কক্সবাজার থেকে ইনানি যাবার পথে একটি পার্ক আমাদের চোখে পড়লো। পার্কটির নাম হচ্ছে ফান টাইম। আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি, তাই বাচ্চারা পার্কটি দেখেই খুব আগ্রহ বোধ করলো। তারা পার্কের ভিতরে যেতে যাচ্ছে। আমরা দেখবো ভিতরে কি আছে। তবে শুনেছি এদের সুইমিং পুলটা খুব সুন্দর, তাই আমরা এখানে গাড়ি হোল্ড করলাম। তো আমরা ভিতরে কি কি দেখলাম, কি করলাম তা দেখার জন্য সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের আমাদের এই ফান টাইম ব্লগটি। ৳৩,৫০০ টাকায় অল রাইড অ্যান্ড পুল অ্যাক্সেস নিয়ে আমরা ঢুকে পড়লাম এই পার্কে। দোলনায় চড়ো, খেলা করো, আমরা মজা করব। এই যা সুইমিং পুলটা দেখে যাও। কিছু সময়ের জন্য ছোটবেলায় ফিরে গেলে ক্ষতি কি? যেমন আমার স্ত্রী দুলেই যাচ্ছে যেন ছোট্টবেলার সেই খুকি। আমার সবচাইতে ছোট্ট ভাগ্নি আমাদের রাফামণি খুব আনন্দ পাচ্ছে। এদিকে বাচ্চারা তাদের প্রথম রাইড এরোপ্লেন রাউন্ড শুরু করে দিয়েছে। তারা খুব মজা করছে, তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। ভয় পাও না, সুন্দরভাবেই করো। আমাদের রাফামণি আজ অনেক খুশি। সে দৌড়াচ্ছে, ট্রাম্পোলিনে জাম্প করছে, খুব খুশি সে আজকে। ফেলে দাও তাহলে হবে। বসো। একটা রাইড শেষ না হতেই আরেকটা রাইডে উঠে বসেছে আমাদের বাচ্চারা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। উঠবো না করেও উজ্জ্বল জুয়েলের জোরে শেষ পর্যন্ত আমি এই পাইরেট শিপে উঠলাম। এখানে ভয় পাওয়ার থেকেও সেফটিটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। নান্ডিটা মজা ছিল। এনজয় করো। নামার সময় ব্যালেন্স রাখো, এইভাবে ব্যালেন্স রাখো। শেষ। এই তো ওঠার সময় তো কোনো ব্যাপারই নেই, ব্যালেন্স। এই পার্কের মূল আকর্ষণ হলো সুইমিং পুলটা। এখন আমরা সবাই দল বেঁধে নেমে গিয়েছি অবশ্যই মেহেরাবাদে এই সুইমিং পুলে। মহিলারা এখানে অপেক্ষা করছে, কিছু মহিলারা নামবে। আরেকবার লাভ দাও। তাজমিনের বাবা ভিডিও অফ হয়ে গেছিল, আরেকবার লাভ দাও। যদি অটোমেটিকলি বন্ধ হয় না, কিছু করার দরকার নাই। রেকর্ডিং হইতেছে। তোর বাপে কয় বন্ধ করতে। তোমার অ্যাঙ্গেলে যেখানে থাকবে আমি এসব করি না, আপনার বউ করে। একদম পারফেক্ট শট।
শোনো এটা জানা এটা আমার বউ, এটাকে আমি অনেক ভালোবাসি, যে আমার গান পরাণ করে যা। তো এই ছিল আমাদের ফান টাইমের সুইমিং পুল পর্ব। আমরা সুইমিং পুল আরো অনেক মজা করেছি, বাট সেগুলোকে আমরা কাট করে দিতে বাধ্য হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।